বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার অডিয়েন্স, আপনারা সবাই কেমন আছেন? তো আমার নতুন একটি ভিডিও সিসি ক্যামেরা ইনস্টল করার জন্য এই ফার্স্ট ভিডিও আপনাদের দেখানোর উদ্দেশ্যে করা। তো আমার এই সিসি ক্যামেরা ইনস্টল করব। এই হলো এনবিআর, এই হলো পিওই সুইচ, এটি হলো হার্ড ডিস্ক, এটা হলো ক্যাট 6 কেবল, এটা হলো সিসি ক্যামেরার স্ট্যান্ড। তো এই সিসি ক্যামেরার স্ট্যান্ড ওই পাশে আমি লাগাবো, এই পাশে লাগাবো। তো আমার ভিডিওটি দেখতে থাকেন, স্কিপ করবেন না। তো আমি ফার্স্ট টু লাস্ট এই সিসি ক্যামেরা ইনস্টল করে আপনাদের দেখাবো এবং শেখাবো কত সহজে সিসি ক্যামেরা ইনস্টল করা যায় এবং বাসা বাড়িতে আপনি নিজেই সিসি ক্যামেরা ইনস্টল করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া। এটা আহামরি এত বড় কোনো কাজ নয় যে আপনি পারবেন না। আর হ্যাঁ, না জানলে করা যায় না, সেই জানার জন্যই এই ভিডিও আপনাদের দেখাবো এবং শেখাবো কিভাবে সিসি ক্যামেরা ইনস্টল করা হয়। তো প্রিয় দর্শক, আপনারা দেখতেই থাকেন। এখানে কিছু অ্যাক্সেসরিজ আছে, যেমন সিসি ক্যামেরা লাগাতে হলে বিদ্যুৎ লাইনের প্রয়োজন আছে। তো এই কেবলের মাধ্যমে বিদ্যুৎ লাইন নেব। এই বোর্ডের মাধ্যমে কম্বাইন বোর্ড, এই কম্বাইন বোর্ড লাগানোর প্রয়োজন হলে কম্বাইন বোর্ড লাগাবো, যেহেতু ইলেকট্রিক লাইন সাপ্লাই করার জন্য অনেক সময় হয় টু পিনের প্রয়োজন হয়। এই টু পিন আমরা লাগাবো যদি প্রয়োজন হয়। আর বিশেষ করে যেখানে সিসি ক্যামেরা স্থাপন করবেন, এই এনবিআর লাগানোর জন্য বিদ্যুৎ লাইনের প্রয়োজন হয়। বিদ্যুৎ লাইনের জন্য এবং এই পিওই সুইচ বিদ্যুৎ লাইন দেওয়ার জন্য এই পিওই সুইচের অ্যাডাপ্টার লাগানো হয়। তার জন্য আমরা এই মাল্টিপ্লাগ ব্যবহার করব। তো এই কেবল আটকানোর জন্য আমরা কেবল টাই ব্যবহার করব। যেখানে ওয়ালে স্ক্রু লাগানো যায় না বা ক্লিপ লাগানো যায় না, তো যেখানে ক্লিপ লাগানো যায় সেখানে আমরা এই ক্লিপ লাগাবো, এই ক্লিপ। তো আর এই পিওই সুইচ দিয়ে যেহেতু আমরা করব, এই ক্যামেরাটি হলো আইপি ক্যামেরা। তো আইপি ক্যামেরা সাধারণত এই কানেক্টরের মাধ্যমে করা হয়। যেমন এই কেবল পাওয়া যায় RJ45 কানেক্টর, ক্যামেরার মধ্যে লাগাবো এবং এই সুইচের মধ্যে লাগাবো, তাহলে আমাদের অ্যাডাপ্টারের প্রয়োজন হবে না। আর যদি আমরা এই পিওইয়ের মাধ্যমে না করি, তাহলে আমাদের এই কেবল দিয়ে অ্যাডাপ্টারের মাধ্যমে করতে হবে। তো অ্যাডাপ্টারের মাধ্যমে আমরা কাটাছেঁড়া করব না, আমরা একদম ফ্রেশ সহজ পদ্ধতিতে আমরা কাজ করব। অনেকেই কিছু টাকা একটু বেশি লাগার কারণে, যেমন 1000 টাকা 1500 টাকা বেশি লাগার কারণে এই সুইচ কিনেন না। আমি মনে করি এই সুইচ দিয়ে ক্যামেরা যদি আপনারা লাগান, স্মুথলিও চলবে এবং ভালোও থাকবে। ক্যামেরা মাঝে মাঝে চালালে অ্যাডাপ্টারের মাধ্যমে অ্যাডাপ্টার কেটে যায় বৃষ্টির পানি পড়লে, কিন্তু এই সুইচ এই এনবিআর এর সাথে থাকবে ভিতরে। তো তার জন্য এই সুইচ ওই অ্যাডাপ্টারের মতো প্রতিনিয়ত বা কিছুদিন পর পর নষ্ট হয়ে যাবে না। তো আমরা একদম কাটাছেঁড়া করব না, সুন্দরভাবে এই তারের মাধ্যমে, এই সুইচের মাধ্যমে ক্যামেরাতে নেব। সেটা আমি একদম এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো এখানে কিছু অ্যাক্সেসরিজের প্রয়োজন হয় কাজ করতে গেলে, যেমন আপনার এই কানেক্টর 45
RJ45 কানেক্টর। এই কানেক্টর আমি এখানে নিয়ে এসেছি, 50টা কিনেছিলাম। আর এখানে ক্যাট 6-এর মাধ্যমে এই কানেক্টর লাগাবো এই ক্লিম্পার মেশিন দিয়ে। এই ক্লিম্পার মেশিনের দামও বেশি না, 2700 টাকা। তো এখানে কাটার জন্য আমি একটা কাটার ব্যবহার করব বা করব। তো আমার কিছু অ্যাক্সেসরিজের প্রয়োজন হয়, যেমন স্ক্রু ড্রাইভার বা প্লাস বা এই টেস্টার প্রয়োজন হয়। তো আমি মনে করি আপনারাও যারা কাজ শিখবেন বা কাজ করবেন, এরকম একটা টুলস বক্স আপনারা কিনে নিতে পারেন, একের ভিতর নয়। যেমন দেখা যায় এখানে একটি টুলস এখানে ভিতরে আছে 9টি। এই 9টির মধ্যে এই যে স্টার, ফ্ল্যাট, মানে আপনারা অনেকে বাংলা ভাষায় মাইনাস বলে, ছোট স্টার স্ক্রুড্রাইভার, এই ছোট ফ্ল্যাট মাইনাস। এখানে আরও ছোট একটা স্ক্রুড্রাইভার আছে স্টার। এখানে কয়েকটা কার্যকারী কয়েকটা টুলস থাকে। এটাও বেশি দাম না, 300-350 টাকা দাম। এটা কিনলেই এনাফ, কাজ করা যায়। তো কাজ করতে গেলে আসলে হাতুড়েরও প্রয়োজন হয়। তো হাতুড় দিয়েও কাজ করতে হয়। যেমন একটা স্ক্রুপ লাগাতে গেলে, এই স্ক্রুপ লাগাতে গেলেও হাতুড় লাগে, তো স্ক্রুপও লাগে। তো আসলে কোনো কাজই কিন্তু খারাপ না। টেকনোলজি কাজ করতে গেলে আসলে জানতে হবে টেকনোলজি বিষয় সম্পর্কে। তো সেই বিষয় সম্পর্কগুলোই আমি আপনাদের জানানোর চেষ্টা করব বা দেখানোর চেষ্টা করব। আমার ভিডিও দেখেন, আমার সাথেই থাকেন। ইনশাল্লাহ আমি আপনাদের এই কাজগুলো কিভাবে করে, কত সহজে করে, আমি আপনাদের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি দেখাবো।